আসসালামু আলাইকুম। আজকে আইছি আমরা মৌলভীবাজার সদর হসপিটালের 250 সদর হসপিটাল মৌলভীবাজার জেলা। আজকের বিষয়টা হচ্ছে গিয়া মৌলভীবাজার সদর হসপিটালের সামনে পৌরসভার আপনার কারণে যে পৌরসভার দায়িত্ব সঠিকভাবে লেবাররা পালন করে না, যে ফুটপাথের উপরে হইল গিয়ে আপনার সাইডে এত ময়লা দুর্গন্ধ পথচারিত 3 দিন 4 দিন পর্যন্ত এলাকার মানুষকে জানাইছেন, 4 দিন পর্যন্ত তারা ময়লাগুলা সাফ করে না। তারা এই ময়লাগুলো অনেক থাকে যে আখটা জানে করলেও গাড়ি লইয়া আইলো রেগুলার, এখানে কোনো ডাস্টবিন নাই, ডাস্টবিনের পরিবেশ নাই। মৌলভীবাজার প্রায় জায়গা দিয়ে বড় ডাস্টবিন নাই। তারপরে আপনার এখানে পথচারীরা আপনার ফুটপাথের উপরে আপনার বিভিন্ন ধরনের দোকানপাট, রাস্তার উঠে দোকান, এমনকি আপনার খুঁটা গাড়িয়া দোকানপাট লইয়া বইছেন। পথচারীরা আইতে যাইতে খুব অসুবিধা হয়। আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো যে এখানে এত মানে আবর্জনা ময়লা, তারপরে হইল গিয়া মানুষের পথ চলাচল তো অসুবিধা। ফুটপাথ জায়গাটা দখল করিয়া জিও দখল করিয়া আছেন দখলকারীরা। তারপরে এটা খেনে পৌরসভায় অ্যাকশন নেয় না, এটাও বুঝি না। আর এই ময়লাগুলা যারা দায়িত্বে আছেন তার কাছে অনুরোধ যে আপনারা এই ময়লাগুলা সময় মতো নিবা। 4 দিন 5 দিন পরে ময়লা ভরি থাকে, পথচারীগুলা নাগর টিপা দিয়ে আটকে যাওয়া লাগে। এখানেও আপনার অসুস্থ রুগী লইয়া বিভিন্ন জায়গাতে গিয়ে এখানেও জাম লাগে, জামের সময় দেখা যায় দুর্গন্ধ মানুষ বইতে পারে না। এইগুলার উপরে আজকে আমরা আইসি, এইগুলো আপনারা দেখাইব। আমরা এখন যে রোগটা দেখাইলাম, ওই যে হোকা এত ময়লা, এটা হইল গিয়া আপনার ফুটপাথর ওই হোকা মানুষই কেন ময়লা অকল পালাইয়া যায় গি একটু সচেতন হয় না। এই সচেতনটা হইলে আমরা কর্তৃপক্ষরেও দোষ দিতাম পারি না। আর বিশেষ করে ওই হোকা ফুটপাথের উপরে এবারে কুটা উটা গাড়িয়া তারা দোকান অকল বয়াইছেন, যার কারণে পথযাত্রী আইতে যাইতে অসুবিধা। একটা হসপিটালের সামনে তারপরে আপনার ওই যখন যে ময়লা এবং গিয়ে এই যে ফুটপাথগুলো যদি খালি থাকতো, ওই যে হোকা খুঁটা হল গাড়িয়া তারা প্রতিষ্ঠান হল বুয়াইছুন। আমরা তারার লগে কথা কইছি, মারছি, তারাও সুখ দুঃখর কথা কইছি আমরার লগে। ওই যে হোকা গেইটের মাঝখানে মেইন গেইটের মাঝখানে 2 দিকে 2টা দোকান, ওই যে হোকা খুঁটা গাড়িয়া একবারে মেইন রাস্তা পুরাইবা একটা ছেলে ময়লা তুকার। এই আবর্জনাগুলো আমরা যদি কিছু সচেতন হই, আমরা পাবলিকই সচেতন নাই, পৌরসভারও আমরা তারা চেষ্টা করেন। সদর হাসপাতালের সামনে আমরা আই তো অসুস্থ রোগী লইয়া আই বা সুস্থ হলাই মানুষ পরিবেশ ভালো হলাই বা মানুষ শান্তি পাওয়ার লাগে। আওয়ার পরে দেখা যায় যে এমন অবস্থায় কেন রাস্তা সাইডে দোকান দাকান হইয়া এরপরে আবর্জনা ময়লায় মানুষের দুর্গন্ধ, মানুষের পরিবেশ এত খারাপ হয়েছে এখানে মানে আটিয়া বা যাওয়ার মতো ঢোকার মতো অবস্থা খুবই খারাপ। আর গেটের সামনে দোকান দাকান দিয়া এটা উবানি যায় না, জামজট করিয়া যা তা অবস্থা একবারে। আর এটা কিতা কইতাম না, নিজে দেখলে আপনারা বা যারা আসেন এখানে এরা দেখে বা খুব কষ্ট পারে মানুষ। গ্রামের মানুষ বেশি আর শহরের মানুষ এটা চোখেই দেখে না, খেয়ালও করে না তারা। আমরা নিজের পেটের লাগি আমরা বইসে গরিব মানুষ ফুটপাথর আমরা দোকানদারি করি, আমরা পেটের লাগি আমরা বাচ্চা কাচ্চারে ফালার দেয়, আমরা সেউরে টেস্টও দিই না, কিচ্ছু না। আমরা পৌরসভা আইলে আমরা যাই কি, যদি আমরা কেউ সরকারিভাবে কোনো স্থানীয় জায়গা দিই তাতে আমরা এখানে বইয়ারি দোকানদারি করে আমরা বাচ্চা কাচ্চা ফালতাম পারি। ময়লা ফালানি হয়, ময়লাটা কোনো সাইড করি ফালানি হয় না, যাতে এই ময়লাটা দূরই সুন্দর করে ফালানি হয় ও ব্যবস্থাটা করা হইতো। আর ময়লাটা তারা সকাল সকাল নেয় না, না নেওয়া এই ময়লাটা মানুষের নাকে দিয়ে মুখে দিয়ে আমাইলে জীবাণুটা বেমার আজার দ্রুত অ্যাকশন করে তাইলে এই ময়লাটা তারা যদি দ্রুত নিত কি সকাল সকাল নিত কি তাইলে ময়লাটা ডাকলো না নেই। ওই দৌকা 2 দিন 3 দিন যায় কি একটা দিনও ময়লাটা পরিষ্কার করে না। ওই দৌকা ময়লাটা যে দৌড়াইছে এই দৌকা আরো আছে কিছু, এটা আমরা নিজে পরিষ্কার করি আর অন্যের মাঝে তৈরি আমরা এমন একজন ড্রাইভার। আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।